খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী। চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। 72 ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস, বয়স 13। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন, এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায়। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি, কোনো খোঁজ পাচ্ছি না। কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ। থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে বেরোয়, সব দিন খেলাধুলাই বেশি করে, ছোয়াটা বেশি বয়স না। তারপরে খেলতে কোথায় বেরিয়েছিল? ওই গ্রামের দিকে। বলছি কোথায় যাচ্ছি, কে জল আনতে যাবি? তো বলে না, জল নাই, জল নাই বলে। তারপরে জল আনতে গেল আপনার মেয়ে, তারপর কি হলো? না, তখন থেকে আর দেখতে পাইনি। বলছি তো গ্রামে আছে, তারপরে সন্ধ্যা লাগা আসে, তারপরে বেরিয়ে ছাপছি, দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাবে। মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ, সন্ধ্যা থেকে। আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন? বাড়িতে খোঁজ নিয়েছি, তো কোথাও খোঁজ পাচ্ছেন না? না। তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার? আর কোথায় কার গরমে আছে, কারোর সঙ্গে কথা বলছে, কি হাসছে, কি বলছে, কাউকে দেখেছি সেটা বলতে কি করে পারবো? ছোট মেয়ে আছে না। কতদিন বয়স ভাই আপনার? 13 বছর। এরকম কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? না, দেখিনি কোনোদিন। কিন্তু সব দিন তো আমার মেয়েটা বকরি চড়াই, ছাগল চড়াই। পড়াশোনা করতো না, পড়াশোনা করেনি। পড়তে দিয়েছিলাম, বলছে যে পড়বো না আমি, আমার মাথা ভারী, আমার মাথার দিমাগ নিয়ে ঢুকে পড়ার, আমি পড়বো নি। তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজ আইডি? হ্যাঁ, থানায় গেছিলাম রাত্রে। এখনো কোনো খোঁজ মিলছে না আপনার মেয়ে? হ্যাঁ। এর আগে কোনোদিন কি নিখোঁজ হয়েছিল আবার? না, হয়নি, কোনোদিন হয়নি। আজকে কালকে হঠাৎ। আপনার পরিবারে কটা ছেলে মেয়ে? 3টা, 2টা মেয়ে, একটা ছেলে। এ কি বড় না ছোট? ছোট, এটা ছোট সব থেকে, কলার মেয়েটা। আপনি কে হলেন? মা। আপনার নাম কি? রুমা দাস। আপনার বাড়ি? বাড়ি বড়াডাঙ্গি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।